ঠিক আছে। তো গাইনিতে হচ্ছে এক্সামিনেশন শুধু পার অ্যাবডোমিনাল দেবে, জেনারেল এক্সামিনেশন তোমরা সবাই পারো, অ্যানিমিয়া জন্ডিস ছাড়া কিছু দেবে না। আর জাস্ট এক্সট্রা হচ্ছে যারা না পারো তারা আমার চ্যানেলে যা ভিডিওটা দেখে নিও। ঠিক আছে। তো এখানে গাইনির এক্সামিনেশন হচ্ছে দুই ধরনের, একটা প্রেগন্যান্ট মাদার, একটা হচ্ছে প্রিপ্রেগন্যান্ট। প্রেগন্যান্ট মাদারের এক্সামিনেশন করতে গেলে পয়েন্টগুলো আগে জানো সবাই। এক নম্বর হচ্ছে সিম্পাইসিয়াল ফান্ডাল হাইট, তারপর হচ্ছে ফান্ডাল গ্রিপ, তারপর ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ। নুরজান বই আছে ওটার মধ্যে আছে। ঠিক আছে। ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড সেকেন্ড পেলভিক। ঠিক আছে। তো প্রেগন্যান্ট মাদার প্রথম হচ্ছে, আচ্ছা যেটার জন্য আমি চাইছিলাম আগে বলে রাখি, পাঁচটা পয়েন্ট আছে। হ্যাঁ, প্রিরিকুইজিট। এক নম্বর হচ্ছে কনসেন্ট। কনসেন্ট বললাম, আসসালামু আলাইকুম, আমি ফিফথের একজন স্টুডেন্ট, আমি আপনার পরীক্ষা দেবো, আশা করি সহায়তা করবো। দুই নম্বর হচ্ছে ম্যামকে বলবা যে সবাই ছেলে মেয়ে হোক মেয়ে হোক যে আমার একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে। 3 নম্বর হচ্ছে স্ক্রিন লাগবে। 4 নম্বর হচ্ছে এক্সপোজ, যে কাপড়টা থাকবে পজিশনে কাপড়টা থাকবে এটা এ পর্যন্ত, আর হচ্ছে চাদরটা মানে পিউবিক সিম্পাইসিস পর্যন্ত ওইটুকু যেন দেখা যায়। ব্যান্ডেজ যদি থাকে ব্যান্ডেজটা যেন পুরোটা দেখা যায়। ঠিক আছে। এখন হচ্ছে যারা প্রথমবার পরীক্ষা দেবে, দুজন তো গ্রুপ থাকে সাধারণত, বা 3 জন করে, যারা প্রথমবার পরীক্ষা দেবে তারা তো এক্সপোজ করে রেখে যাবে। পরে যে জন আসবে সে যদি আগে থেকে পুরো এক্সপোজ করে আসে তবুও তার একটু হাত দিতে হবে এমন করে। আমি হচ্ছে এই কাজটা করি নাই, সেজন্য একটু ধমক খাইছিলাম। তো এক্সপোজ করার পরে আর হচ্ছে এক্সট্রা যে 5 নাম্বারটা, ওটা শুধু জন্ডিসের ক্ষেত্রে সবাই জানি আমরা, ডিলাইট। তো এক্সামিনেশন ইন্সপেকশন হচ্ছে তোমার মেডিসিন হচ্ছে পুরোটা করার পরে তারপরে বলতে হয়, কিন্তু গাইনিতে ম্যামরা প্রেফার করে হচ্ছে তুমি দেখে যাবার বলে যাবো। মানে ইন্সপেকশন করতেছো যে অ্যাবডোমেন ইজ প্রেগনেন্সি, যেহেতু অ্যাবডোমেন ইজ ডিসটেন্ডেড, মানে সরি অ্যাবডোমেন ইজ এনলার্জ, লিনিয়ার না গ্রাইস ভিজিবল। তো তারপর হচ্ছে আমরা ইন্সপেকশনে এর থেকে বেশি কিছু লাগে না। এরপর আসলে পালপেশনে প্রথমে তুমি যে 1 নাম্বারটা মাপবা যে সিম্পাইসিয়াল ফান্ডাল হাইট, তার আগে পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নিবা যে আপনি সকালে প্রস্রাব করেছেন কিনা, এখন প্রস্রাবের চাপ আছে কিনা, না হলে করে আসেন। কেননা ব্লাডার যদি ফুল থাকে তোমার এক্সামিনেশন হবে না, বেশি পাওয়া যাবে হাইট। আর যদি তুমি এটা না জিজ্ঞেস করো, ওই যে আমার মতো বলতে হবে। তো পেশেন্টকে তুমি জিজ্ঞেস করে নিলা যে আপনার প্রস্রাবের চাপ আছে কিনা। এরপরে হচ্ছে এক্সামিনেশন করার আগে মানে তুমি এটা দেখে নিবা, সিম্পাইসিয়াল ফান্ডাল হাইট দেখার আগে হচ্ছে ফান্ডাসটা কোথায় আছে সেটা দেখে নিবা। এটা হচ্ছে বাঁ হাতের আলনার বর্ডার দিয়ে এইভাবে ডিফয়েড প্রসেস থেকে আস্তে আস্তে নিচে নামবা, কোথায় আছে। এখানে আমি ধরো পাইলাম, তো এখানে আমি একটা হাত রাখবো বা দেখে রাখবো কোথায় আছে। তারপর হচ্ছে আমি ফিতাটা নেব। ফিতার হচ্ছে এই যে ইঞ্চির অংশ, মনে রাখো আমিও এটা ভুল করছিলাম, ইঞ্চির অংশ উপরে রাখতে হবে, নট সেন্টিমিটার। ইঞ্চির অংশ তুমি হচ্ছে পিউবিক সিম্পাইসিসে 0টা ধরবা, হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে উপরে উঠাবা। ধরো এখানে আমি পাইছি, মানে যেখানে তুমি পাইছো, যেখানে পাইছো, ধরো আমি এখানে পাইছিলাম, হ্যাঁ, এখানে রাখলাম। এটা ধরার পরে ম্যাম যদি তোমাকে এখন বলে যে তুমি কত পাইছো সিম্পাইসিয়াল ফান্ডাল হাইট, এই যে 25 সেন্টিমিটার বা যেটা পাও তুমি বললাম। এরপর হচ্ছে সিম্পাইসিয়াল ফান্ডাল হাইট শেষ। এরপর হচ্ছে তোমার ফান্ডাল গ্রিপ। ফান্ডাল গ্রিপ দেখার জন্য হচ্ছে তোমাকে 2 হাত ইউজ করতে হবে। পেশেন্টের রাইট সাইডে এইভাবে উপর থেকে তুমি আস্তে আস্তে একটু নিচে নামতে থাকবা, কোথায় তুমি ফান্ডাসটা পালপেট করতে পারো। ধরো এই জায়গায় ফান্ডাস পাইছি, হ্যাঁ, তো তুমি হচ্ছে 2 হাত দিয়ে একবার করে আস্তে আস্তে একটু চাপ দাও, যে মানে এখানে গ্লোবুলার একটা হার্ড মাস পাওয়া যায় নাকি সফট ব্রিজ পাওয়া যায়। এ হচ্ছে ফান্ডাল গ্রিপ, আর কিছু না। আর হচ্ছে ল্যাটারাল গ্রিপ। ল্যাটারাল গ্রিপে হচ্ছে 2 হাত ইউজ করতে হবে, একটা হচ্ছে এই পাশে, একটা এই পাশে, হ্যাঁ, একটা প্রেস করবা, একটাতে ফিল করতেছো, একটা প্রেস করলে একটাতে ফিল করতেছো। যদি ট্রান্সভার্স লাই থাকে তাহলে হচ্ছে তুমি একদিকে মাথা পাবা আর একদিকে ব্রিজ পাবা। আর যদি ট্রান্সভার্স লাই না থাকে, নর্মাল লঙ্গিচুডনাল লাই থাকে, তাহলে হচ্ছে তুমি ইরেগুলার পাবে একদিকে, আরেকদিকে হচ্ছে ফ্ল্যাট ব্যাক। ল্যাটারাল গ্রিপ। এরপর হচ্ছে ফার্স্ট পেলভিক গ্রিপ। এটাই সবাই ভুল করে যে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে সবসময় নিজের মুখটা পায়ের দিকে, ফার্স্ট পেলভিক গ্রিপ। তো ওই যে ফান্ডাল গ্রিপটা আমরা যেভাবে দেখছিলাম না, ঠিক ওইভাবে জাস্ট হচ্ছে নিচু করে, যে এভাবে একবার এই হাতটা চাপ, একবার এই হাতটা চাপ,
দুবার করলে হয়ে যাবে। সেকেন্ডটা তো জাস্ট এরকম হেড এঙ্গেজ হয়েছে কিনা ওটা হ্যাঁ, দেখো এটা হচ্ছে হয় এই দুই আঙ্গুলে দেখতে পারো অথবা এই দুই আঙ্গুলে। ম্যাম হচ্ছে সানজা ম্যাম এই দুই আঙ্গুলে বোধহয় দেখাইছিল। তোমরা দেখছিলা? আমি পিছিয়ে ছিলাম। আমি দেখছি এই দুই আঙ্গুল দেনা ঠিক আছে। তো এইভাবে মানে হেডটা কোথায় আছে এঙ্গেজ হয়েছে কিনা এখানে জাস্ট একটু উঁচু উঁচু করে ধরার জন্য কি করবো। আরেকবার এই ইয়া করবে না এটা তো ওটা তো করছে কিন্তু এটাই তো এটা বললাম। এইভাবে না সুকান্ত আমি যেটা দিছিলাম ইমিডিয়েট ম্যাডাম এরকম করে দেখতেছিল এরকম করে দেখতেছি শিওর হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম তোমার হেড এঙ্গেজ হয়েছে কিনা দেখো তো দেখবা এভাবে যে হেড এঙ্গেজ হয়েছে কিনা। শেষ এক্সামিনেশন প্রেগনেন্সি তার কিছু হবে না। নে আবার স্টার্ট পিপিএম শুরু তো পিপিএম এর এক্সামিনেশনে প্রেগনেন্সির মতনই জাস্ট হচ্ছে এইগুলা চেঞ্জ হয়ে যাবে। যেমন ইন্সপেকশনে আসো, এবার হচ্ছে অ্যাবডোমেন আগে যেরকম এনলার্জ ছিল এখন আর অত এনলার্জ থাকবে না। সুতরাং তুমি ওই রকম করে কনসেন্ট নিয়ে স্ক্রিন নিয়ে ফিমেল অ্যাটেন্ডেন্ট নিয়ে জিজ্ঞেস করবা যে ব্লাড আইএমপি আছে কিনা, এটা দুই ক্ষেত্রেই মাস। তারপরে হচ্ছে ইন্সপেকশন দেখবা সাথে সাথে পেশেন্ট বলে যাবা যে এখন তো আমবিল পুরো অ্যাবডোমেন তুমি এনলার্জ বলতে পারবে না, এখন শুধু হচ্ছে লোয়ার অ্যাবডোমেন বলতে হবে যে লোয়ার অ্যাবডোমেন ইজ এনলার্জ, আমবিলিকাস সেন্ট্রালিক প্লেস, আর হচ্ছে দেয়ার ইজ লিনিয়া নাইগ্রা, আর এই পাশেরগুলা খবরদার কেউ গ্রাভিডোরাম বলবো না, অ্যালবিকান্স অ্যালবিকান্স ইজ প্রেজেন্ট। আর হচ্ছে যদি আচ্ছা যদি হচ্ছে থাকে হ্যাঁ বলতেছি, যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয় তাহলে হচ্ছে তুমি পেটে কিছু দেখতে পাবে না, কিন্তু যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে হচ্ছে এখানে একটা ট্রান্সভার্স ব্যান্ডেজ তো বলতে হবে যে দেয়ার ইজ এ ট্রান্সভার্স ব্যান্ডেজ অন দ্য লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড প্লিজ সে দ্যাট ইট ইজ ড্রাই নট সোকড উইথ ব্লাড। যদি ব্লাড দিয়ে হয়ে যায় তাহলে হচ্ছে অ্যাবনর্মাল পিপিএম বলতে হবে, এটা শুকনো আছে ড্রাই। পেপারাম পেপারমেট বলতেছে পিপিএম কেস বলতেছে তোমার মানে আর হচ্ছে এটার পালপেশনে শুধু একটা জিনিস দেখতে হয়, সিম্পালসিভ ফান্ডাল হেড, যেটা অলরেডি দেখানো হয়ে গেছে। এটা হচ্ছে তুমি ভালো হয় যে যখন হিস্ট্রি নিবা তখন একবার সিম্পালসিভ ফান্ডাল হেডটা মেপে ওটা করে রাখো, মার্ক করে রাখো ফিতার মধ্যে। পরে যখন ম্যাম আসবো তখন জাস্ট দেখাই দেবা। এখন ম্যাম তারপরে কোশ্চেন যাবে যে আজকে কত নাম্বার পিপিএম দিয়ে, আর হচ্ছে আজকে এটা কত থাকার কথা ছিল, তুমি কত পাইছো। তারপর হচ্ছে ইনভলিউশনের ওই যে চারটা ধরবে যে কত করে কমে, প্রথম 24 ঘন্টায় হচ্ছে কমে না, কনস্ট্যান্ট থাকে না মানে হচ্ছে ফার্স্ট কোশ্চেন তুমি কত পাইছো, তুমি তো বললে কত পাইছো, তো ম্যাম জিজ্ঞেস করবে যে হোয়াট ইট শুড বি দিস ডে, আজকে কত হওয়া উচিত ছিল। 1.25 করে কমবে না যদি যদি দেখো যে বেশি আছে সাব ইনভলিউশন, শিওর থাকো তোমার হচ্ছে অ্যাবনর্মাল পিপিএম থেকে কোশ্চেন আসবে পরের সব, যে সাব ইনভলিউশনের কজ কি, ব্রেস্ট এনগর্জমেন্টের ট্রিটমেন্ট কি, মানে সব অ্যাবনর্মাল পিপিএম এর কোশ্চেন আসবে। শেষ কমপ্লিট।